এমন একজন নবী পাইছি, শোনেন এদিকে তাকান। আমরা তো চেয়ারম্যান চিনি, মেম্বার চিনি, এমপি চিনি, মন্ত্রী চিনি, কিন্তু নবী চিনি না। আফসোস, কথা বলেন ঠিক কিনা? আমরা টাকাওয়ালাকে চিনছি রে, সম্পদওয়ালাকে চিনছি, কিন্তু আমার নবীকে চিনতে পারি নাই। যে নবী আমার জন্য আপনার জন্য কাঁদছে রে, কেমন কাঁদা কাঁদছে। নবী আজও মদিনাতুল মুনাওয়ারা রওজায় শুয়ে শুয়ে আমার জন্য আপনার জন্য কাঁদতেছে। এ যুবক, তোমার জন্য কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলছে, কাল হাসরের ময়দানে উম্মতেরা রে, আমি নবী কাদামাকার শরীর লইয়া দাঁড়ায় যাইমু। আমার কাদামাকার শরীর কেন জানো? আমি কবরে শুয়া শুয়াও তোমাকে ভুলি নাই, তোমার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আল্লাহু আকবার, জোরে কর। নবী আমার এমন কাদা কাটছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন বলেছে, মাঝে মাঝে আমার নবী আমার ঘর থেকে বাহির হইয়া যাইতেন, বাহির হইয়া পাহাড়ের পদদেশে যাইয়া গুহার মধ্যে ঢুকে পড়তেন। একা একা নবী কাঁদতেন। হঠাৎ করে একদিন নবীকে পাওয়া যায় না। কোথায় নবী নাই, নবীকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তিত, হায় রে আমার নবীকে কি ঈসা নবীর মতো আল্লাহ আসমানে তুলে লইছে? এর জন্য সবাই পেরেশান। আবু বকর, ওমর, ওসমানের কাছে খবর চলে গেছে। সবাই পাগল পাড়া হইয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছে। নবী নাই, নবী নাই, খুঁজতে খুঁজতে নবীকে পায় না। আবু বকর, ওমর দুইটা হাত ধরে দুইজন চলতেছে এক রাস্তা দিতে। এ মদিনার লোকেরা রে, আমার নবীকে কি তোমরা দেখছো নাকি? হায় হায় হায়, আমার নবীকে কি আসমানে আল্লাহ তুলে লইছে রে। একবার তাকা দেখে কিছু রাখাল না দাঁড়ায় রয়েছে। এ রাখাল ভাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে কি তোমরা দেখছো? রাখালরা ডাক দেখা, ও ভাই, ওই যে পাহাড়ের গুহার মধ্যে কে যেন কাঁদতেছে, জানি না জানি না। ওর কান্নার আওয়াজটা, কান্নার কারণে আমাদের ওট দুম্বারা ঘাস খায় না, ওই পাহাড়ের গুহার দিকে তাকায় রয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী শুধু মানুষের নবী নয়, নবী আমার গাছের নবী, মাছের নবী। কথা বলেন ঠিক কিনা? সূর্যের নবী। আবু বকর, ওমর তখন চিন্তা করে, যাই যাই যাই, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ হইতে পারে না রে। যায়া দেখি আমার নবী সিজদার পড়ে কাঁদতেছে, কান্নার আওয়াজে বলতেছে, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ, আমার উম্মতের কোন গতি, আমার উম্মতের কোন গতি। নবী কেঁদে কেঁদে বেহুশ হয়ে যায়। আবু বকর ডাক দেখ, আল্লাহ নবী গো, আমরা বুঝতে পেরেছি আমি আবু বকরের চাইতে আপনার উম্মতকে আপনি বেশি দরদ করেন। আমি আবু বকরের মুহাব্বতের চাইতে আপনার উম্মতের দরদ আপনার দিলে বেশি। এই জন্য আমাদের ছেড়ে গোসানেশিল এখতিয়ার করে পাহাড়ের গুহায় বসে বসে ইয়া হাবলি উম্মতি বলতেছেন। আমরাও তো সহ্য করতে পারি না, আপনার বিরহ বিচ্ছেদে ব্যথা সহ্য করতে পারি না। নবী গো, আপনার উম্মতের দরদ নিয়ে আমি আবু বকর বলে দেই, আমি আবু বকরের নেক আমলগুলা আপনার উম্মতকে সুপর্দ করে দিলাম। চলেন নবী যাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, ঠিক কিনা? নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন জান্নাতের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। ওরে ও প্রবল হাওয়া, পশ্চিমে করে সধাওয়া, এই গরিবের
দুঃখের সালাম, এই গরিবের দুঃখের সালাম কয় নবীজিরাও যায় নবীর নাম শুনি কানে তারে দেখেনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখেনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন জান্নাতের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখেনি জীবনে। দেখছেন নবীকে? জোরে কন, নবীকে দেখতে চান না? কারা কারা দেখতে চান দুইটা হাত তুলে দেখান। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে একবার হলে দেখা তৌফিক দেন, আমিন কর। আল্লাহ রাসূল বলেন মান রাআ ফিল মানামি ফাকাত রাআনি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখো সে আমাকেই দেখবে, আমার সুরত চেহারা শয়তান ধারণ করিয়া আমার উম্মতকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ নবীর পক্ষ থেকে স্পেশাল একটা পাওয়ার। নবী বলেছে উম্মতেরা রে আমি নবী থাকবো না, কিন্তু আমার পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কম, জোরে কম, জোরে কম। নবী নাই কিন্তু নবীর পাওয়ার আছে কিনা কন? নবীর পাওয়ারের কারণে তো নবীওয়ালা টুপি মাথা দিয়া মাহফিলে আসছেন, কথা কন ঠিক কিনা? নবীর পাওয়ার আছে বলেই তো সুন্নতের পাওয়ার আছে, মুখের মধ্যে দাড়ি লইয়া আপনি চলাফেরা করেন, কথা কন ঠিক কিনা? নবীর পাওয়ার আছে বলেই তো না খায়া থাকেন, সুদের খাতায় নামটা লেখান না, কথা কন ঠিক কিনা? নবীর মহাব্বত আছে বলেই তো বিবি বাচ্চাকে শরীয়ত শিক্ষা দেন, পর্দা রাখেন, নবীর পাওয়ারের কারণে, কথা কন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী ভুলে নাই, হাসরেও ভুলবে না। নবী আমার উম্মতের জন্য পাগল পারা থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী পাগল পারা কেমনে হবে ওই দিকে একটু পরে আসতেছি। নবীর প্রেম একটু অন্তরে লওয়ার দরকার আছে কিনা বলেন? দুনিয়ার প্রেমিকের কারণে তুমি জীবনটা দিয়া দিলা রে যুবক। দুনিয়ার সামান্য নারীর জন্য রাত দিন তুমি পরিশ্রম করলা, কিন্তু নবীর প্রেমের একটা সুন্নতের তুমি আমল করলা না। শোনো শোনো শোনো, নবীর এক একটা সুন্নতের মধ্যে মদিনার নবীর ঘেরান পাওয়া যায়। কেমন করে নবীর পাওয়ার দেখেন। একজন তৌরাতের কিতাবের হাফেজ, তৌরাত কিতাব পড়ে, তৌরাত কিতাব খুলতেছে, কিন্তু দেখতে পারে তৌরাত কিতাবের মধ্যে নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, কি রে আমি তৌরাত কিতাবের হাফেজ, আমার এই তৌরাত কিতাবের মধ্যে পয়গম্বর মুসার নামের সঙ্গে নবী মুহাম্মাদের নামটা তো মানায় না, কথা বল ঠিক কিনা? দেখবেন কিন্তু যে যে আমিলি করে সে বিএনপি দেখবার পারে, কথা বল। যে বিএনপি করে সে আমিলিকে নেতা দেখতেই পারে না, কথা বল ঠিক কিনা? কারণ কি? যাদের মহাব্বত, মহাব্বত, এই মহাব্বত ভুয়া, এই মহাব্বত কি জোরে কখন? এটা ভুয়া, স্বার্থের মহাব্বত, স্বার্থ পুরা তো লাত্তি দিয়ে নামা দেবে, কথা বল ঠিক কিনা? কিন্তু নবীর প্রেমের মহাব্বত তাদের আছে। বলে আমার তৌরাত কিতাবের মধ্যে নবী মুহাম্মাদের নাম কেন? এই নামটা সহ্য করতে না পারিয়া নামটা একটা চাকু বা কাচু দিয়া এই নামটা যখন উঠায় উঠায় ফালায় দেয়, পরের দিন আমার তৌরাত কিতাব পড়তে যায়, 7টা নাম তুলে আবার 14টা নাম কে যেন বসায়া দেয়। এ আজি বাচ্চাটা হয়ে গেছে, কিরে আমি নাম কেটে তুলে ফেলাই, কিন্তু ডবল করে দেয় কে? জোরে বলেন। ডবল নাম দিয়ে দেয়। এই জন্য ইসলাম কেউ মিটাইতে পারবে না, কথা কন ঠিক কিনা? ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? যদি পাতি নেতা কয় ইসলাম রাখবো না, ইসলাম থাকবে না, ওই থাকবে না, যেমন টাকলা মুরাদ, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু নবীর প্রেম কেমন করে জমছে দেখেন। এ তুলে আর এই কিতাবের মধ্যে আল্লাহ পাক নামটা ফিট করে দেয়। সে মুসিবতে পড়ে গেছে, এখন কি করতাম রে? আমি নাম কেটে দেয়, কিন্তু ডবল নাম দিয়ে দেয়। এই ব্যক্তি এখন একটা মুন্সি মৌলানার কাছে গেছি, ও ভাই আমি তো একটা মুসিবতে পড়েছি। কয় কি মুসিবত? আমি তৌরাত কিতাব পড়তে গিয়াম, নবী মুহাম্মাদের নাম কাটি, কিন্তু কে যেন ডবল করে দেয়। হাই রে, ডবল হবে না কেন? ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদের ওই মোরা বুঝি।
অর্ধ পৃথিবী করি তোর শাসন, ধুলির তখতে বসি, খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি। বলেছেন আল্লাহর রসুল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। শুধু আঙ্গুল হেলনে, শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণে সে। ভিত্তু চলিল ওটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। যে কোরআনের কষ্টি পাথরে ঘর্ষণ লাগিয়া উমারের মতো মানুষ জান্নাতের টিকিট পাইছে, কথা কান ঠিক কিনা? যেই কোরআনের মাহাত্ম্য পাইয়া, নবীর দিন পাইয়া যে সমস্ত মানুষ সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, তারা সেই মানুষগুলো উৎকৃষ্ট হয়ে গেছে, কথা কান ঠিক কিনা? দুনিয়াতে ইসলাম প্রস্ফুটিত হয়েছে, তুমি কি জানো না? দুনিয়াতে ইসলাম যখন প্রস্ফুটিত হয়ে গেছে, সব ধর্ম ব্যান্ড হয়ে গেছে অটোমেটিক, কথা কান ঠিক কিনা? এখন হলো ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য মানা ধর্মের নাম কি? জোরে বলেন ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম চলবে না। আর নবী মোহাম্মদ নবী ছাড়া, শেষ নবী মানা ছাড়া কোনো নবী চলবে না, কথা বল ঠিক কিনা? নবী মোহাম্মদের প্রতি ঈমান রাখতে হবে। তার প্রেম ভালোবাসা লইয়া যদি সুব্যক্তি ভক্ত বলে, তার মহব্বত প্রেম করে, আল্লাহ পাক নবীর মহব্বতে আল্লাহ তাকেও মাফ করে দিবে, জান্নাতের মেহমান বানায় দিবি। যেই নবীর নাম লইয়া নবীরা দোয়া করছে, শুধু আমি আপনি নাম লইয়া দোয়া করি নাই না, যেই নামের মধ্যে এত পাওয়ার আল্লাহ দিছে। পয়গম্বর আদম শফিউল্লাহ 350 বছর কাঁদছে, 350 বছর কাঁদা পরে চিন্তা করে, হায় রে আমি এত কান্নাকাটি করি কিন্তু আমার হাওয়ারে পাই না, কথা বল ঠিক কিনা? হাওয়ারে পাই না। ওই যে আরাফার ময়দানে জাবালে রহমত নামে এখনো অক্ষত আছে, কথা বলেন ঠিক কিনা? জাবালে রহমতে আদম শফিউল্লাহ দ্বারা আল্লাহ 350 বছর কান্নাকাটি করলাম, আমার হাওয়ারে আমি খুঁজে পাই না। আল্লাহ আরশে আজিমে তোমার নামের সঙ্গে একটা নাম লেখা দেখছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নামের ওসিলা দিয়া তোমার কাছে দোয়া ভিক্ষা চাইলাম, আমারে মাফ করে দাও, আমার হাওয়ারে আমার কাছে আনিয়া দাও। যেই নবীর নাম লিয়া দোয়া চাইছে, অমনি করে দোয়া কবুল হয়ে গেছে। পাশ দিয়া কে যেন হাঁটিয়ে দেয়, বলে মান আনতা আরিফ নাফসাকা, তুমি কে? আমি হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর কান্নাকাটি করা পরে আমার আপনার নবীর নাম লইছে, ওই নাম দিয়ে আল্লাহর কাছে উসিলা চাইছে, আল্লাহ পাক দোয়া কবুল করছে আদম নবীর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই আরাফার ময়দানটা হাজিদের জন্য কবুলিয়াতের একটা স্থান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে ওই দোয়াটা আদম নবীর এত কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজি সাহেবরা ইয়ামুল আরাফা, আরাফার দিনে ওই জাবালে রহমতের প্রান্তরে ওই জায়গায় যদি ঘুমন্ত অবস্থাও ইয়ামুল আরাফা পার করে, সোয়ারি অবস্থাও যদি পার করে, আল্লাহ পাক আরাফার সেই আদম নবী আমার নবীর দোয়া চিয়া ওসিলা চাইছে, ওর ওসিলা করে ওই আরাফার ময়দানে হাজিদেরকেও আল্লাহ মাফ করে দিবি। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ।